اللهم محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত মাহে রজবুল মুরাজ্জবের দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত অত্র এলাকার গণ্যমান্য শ্রদ্ধাভাজন হজরাতে মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার নামাজ তাসবিহ তাহালিল পাশাপাশি দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আসা যাওয়াকে আমাদের ইবাদত বন্দেগী যেন কবুল করেন, সকলে বলি আমিন। গত জুমায় যেখানে শেষ করছিলাম সেই জায়গা থেকে শুরু করব, সাথে সাথে খাজা গরিবে নওয়াজের সেই জীবনীর দিকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কথাগুলো শুনি আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শুরুতেই একটি আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি আমার যত সৃষ্টি আছে মখলুকাত আছে সেই মখলুকাতের মধ্যে কেবলমাত্র জিন এবং মানব এই দুই শ্রেণীর সৃষ্টিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। জিনদের কথা বাদ দিলাম, আমরা আমাদের কথাই বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন না? কি জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? দালান কোঠা অট্টালিকা ধন সম্পদ কোটি কোটি টাকা এগুলো জোগাড় করার জন্য নয়। সৃষ্টি করেছেন আল্লাহ, কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা আমাদের সামনে ক্লিয়ার করেছেন। এই আয়াতের পরের আয়াতে আমাদের প্রশ্ন হতে পারে, বান্দা জিজ্ঞেস করতে পারে আমাদেরকে যদি তার ইবাদতের জন্য যদি সৃষ্টি করা হয় তা আমাদের তো খাদ্যের প্রয়োজন হয়, বাসস্থানের প্রয়োজন হয়, আমাদের থাকা খাওয়া পরিধান করা নিত্য প্রয়োজনীয় যত কিছু আমাদের দরকার সেগুলোর তো প্রয়োজন আছে। তো সেটার বিষয়টা কি হবে? এই প্রশ্ন বান্দার পক্ষ থেকে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ামা উরিদু মিনহুম মির রিজকিন, তোমাদের কাছ থেকে
আমি আল্লাহ কোন রিজিক তোমরা আমাকে দিবা সেটা আমি চাই না, এটা আমার কোনো ইচ্ছা। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে কিছু দিবে এই ইচ্ছা আমার কাছে নাই। ওয়ামা উরিদু আইয়ুতি এমন, তোমরা আমাকে খাওয়াবে, আহার করাবে, পরিধান করাবে, আমাকে কিছু দিবে, এই ইচ্ছাটাও আমার কাছে তোমাদের কাছ থেকে পাওয়ার কোনো ইচ্ছা নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন সেই সবচাইতে বেশি যিনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা, আল কুওয়াতিল মাতিন, এবং মজবুত শক্তিশালী সেই সত্তার নাম হলো আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমাদেরকে বানিয়েছি আমারকে সিজদা করার জন্য, আমার কথাগুলো শোনার জন্য, আমার কথা মান্য করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং তোমাদের কাছ থেকে আমি রিজিক পাবো, তোমাদের কাছ থেকে টাকা পাবো, দন্দৌলত পাবো সেই ইচ্ছা আমার নেই, কিংবা তোমরা আমাকে আহার করাবে, পরিধান করাবে সেই ইচ্ছাও আমার নেই। মনে রেখো পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে রিজিক দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র, বড় করে বলে না, আল্লাহ। সুতরাং আল্লাহর যে ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আউলিয়া ইকরাম আল্লাহর নবীর সেই ওয়ারিস হিসাবে যুগে যুগে কালে কালে উলেমা ইকরাম হক্কানি রব্বানি বুজুর্গানি দিন যুগে যুগে কালে কালে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষদেরকে শুধু মাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। সাদের মধ্যে যারা দাওয়াত দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন খাজা সুলতানুল হিন্দ, খাজায়ে খাজগান, খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমাতুল্লাহি আলাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের জীবনী সেগুলো দেখলেও দেখা যায়, আমি সামনে বলবো যে তিনি নিজের জীবনও কখনো রিজিকের কখনো কখনো কি করে নাই, চিন্তা করে নাই। কিতাবের মধ্যে এসেছে একটা শুকনা রুটিকে এক সপ্তাহ পর্যন্ত পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলেন, এরকম ভিজিয়ে রেখে তারপর সেটাকে খেতেন। হযরতে গরিবে নওয়াজ, হযরতে গরিবে নওয়াজ একাধারে 90 লক্ষ মানুষকে হিন্দুস্তানে মুসলমান বানিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো 90 লক্ষ মুসলমান যদি একজন থেকে 1 টাকা করে নিলে কয় টাকা উঠে? প্রায় 1 কোটি টাকা। সেই সময়ে উঠতো না, ওনার কাছে নজরানা আসতো না, চেয়েছেন কোনোদিন? অথচ তিনি তার জীবনেতে দেখা যায় তিনি একটা শুকনা রুটিকে 1 সপ্তাহ ভিজিয়ে তারপর সেটা খেতেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। ওই যে রিজিক, সেই রিজিকের ব্যবস্থা যত বেশি খাবেন তত বেশি হিসাব, যত কম খাবেন হিসাব কমে যাবে। বলেন না হিসাব কমে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করলেন, রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি। নবী দু জাহান হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিলেন, ও মানব সম্প্রদায় শুনো, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো কাজ নেই, এমন কোনো সম্পদ নাই, এমন কোনো তলোয়ার নাই, এমন কোনো অস্ত্র নাই যে অস্ত্র তোমাকে জান্নাতের কাছে নিতে পারবে এবং যে অস্ত্র তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে। এমন কোনো অস্ত্র, এমন কোনো মাধ্যম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে নাই। তবে রাসূল বলেন ইল্লা কাদ আমারতুকুম, রাসূল বলেন তবে হ্যাঁ আছে, একটাই আছে, সেটা হলো
আমি রসুল যে বিষয়গুলো তোমাদেরকে নির্দেশ করেছি, যেগুলো পালন করার জন্য তোমাদেরকে বলছি, আমি রসুল যেগুলো অনুসরণ করার জন্য তোমাদেরকে হুকুম করতেছি, নির্দেশ দিচ্ছি, সেই নির্দেশিত বিষয় হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাধ্যম। এই মাধ্যমটা তোমরা যদি পালন করো জান্নাতের কাছে যেতে পারবে, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে। বড় করে বলে সুবহানাল্লাহ। রসুল বলতেছেন আমি যেটা নির্দেশ দিয়েছি সেটা যদি পালন করো জান্নাতের কাছে যেতে পারবা, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবা। আর কোন দুনিয়াতে কোন মাধ্যম, কথা বলে না, কোন মাধ্যম, কোনো কিছু নেই, অন্য কোনো ওসিলা নাই। ওসিলা আছে একটা, রসুল বলতেছেন আমি যেটা তোমাদেরকে কি করেছি, নির্দেশ করেছি, আমার নির্দেশিত বিষয়, সেটা যখন তোমরা মানবে, তোমরা পালন করবে, তোমরা জান্নাতের কাছে চলে যেতে পারবে, জাহান্নাম থেকে দূরে চলে যেতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। রসুল আরো বলেছেন ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম মিনাল নারি ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ ইল্লা নাহাইতুকুম আনহু। নবীজি বলেন পৃথিবীতে এমন কোনো মাধ্যম নাই, এমন কোনো অস্ত্র নাই যেটা ব্যবহার করলে জাহান্নামের কাছে যেতে পারে এবং জান্নাত থেকে দূরে চলে যেতে পারে। জান্নাত থেকে দূরে জাহান্নামের কাছাকাছি হয়ে যায়, এমন কোনো মাধ্যম পৃথিবীতে নাই। তবে একটাই আছে, ইল্লা নাহাইতুকুম আনহু, ওই বিষয়গুলো আছে যে বিষয়গুলো থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি, সেগুলো যদি তোমরা না মানো তাহলে তোমরা জাহান্নামের কাছে চলে যাবে, জান্নাত থেকে দূরে চলে যাবে। রসুল সেটা বলে দিলেন জাহান্নামে যাওয়ার একটাই মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো আমি রসুল যেগুলো নিষেধ করেছি সেগুলো না মানা। বড় করে বলেন না, সেগুলো না মানা। রসুল সেটা স্পষ্ট করে বলেন। রসুল আরো বলেছেন ওয়া ইন্নার রূহাল আমিন ওয়া ফি রাওয়ায়াতিন রূহুল কুদুস, পবিত্র আত্মা রূহুল আমিন তথা হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমার অন্তরের মধ্যে ওয়াহী নাজিল করে দিয়েছেন। ফি রূহি আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন বান্দা তার বাজেটে যত রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে সেই রিজিক না খাওয়া পর্যন্ত, ভোগ না করা পর্যন্ত দুনিয়া থেকে কখনো বিদায় নিবে না। বড় করে বলে না সুবহানাল্লাহ। রিজিক লেখা হয় মায়ের গর্ভে, আসমান থেকে সিদ্ধান্ত হয়, লেখা হয় কোথায়, মায়ের গর্ভে লিপিবদ্ধ করা হয়। আল্লাহর রসুল বলতেছেন সেখানে যা লিপিবদ্ধ করা হয়েছে ওই রিজিক যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়াতে ভোগ করবেন না ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আপনার বিদায় হবে, ওটা আপনার কাছে চলে আসবে। যা লিখে আছে কপালে সেটা কোথায় চলে আসবে, আপনার কাছে চলে আসবে। রসুল বলেন আলা ফাত্তাকুল্লাহ, ও আমার উম্মত সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তালাব, এই রিজিক যখন তালাশ করবা, সেই রিজিক তালাশ করার সময় ওয়াজমিলু, সুন্দর পন্থায় উত্তম পন্থায় রিজিক তালাশ করো, অবৈধ পন্থায় হারাম পন্থায় তোমরা রিজিক তালাশ করো না। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, তোমার রিজিক তোমার কাছে তুমি যখন চেয়েছো তখন না পৌঁছার কারণে, বিলম্বে পৌঁছার কারণে যদি দেখা যায় তখন তোমরা আল্লাহর নাফরমানির মাধ্যমে রিজিক অন্বেষণ করো না। অনেক সময় দেখা যায় মানুষ অভাবে আছে, রিজিক এখনো আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ কি আছে হয়তো আমরা বুঝতেছি সেটা এখনো আসে নাই, এই জন্য মানুষ কি করে অবৈধ পন্থায় সেই রিজিক তালাশ করার কি করে চেষ্টা করে। রসুল বলেছেন যা আছে সেটা আসবে, সেটা তালাশ করার সময় ভালো পন্থায় তালাশ করো, খারাপ পন্থায় তোমরা অবৈধ পন্থায় সেগুলো তালাশ করো না। তালাশ করার সময় তোমরা উত্তম পদ্ধতি অবলম্বন করো এবং এই জিনিসটা তোমাদেরকে যেন পরিচিত না করে যে রিজিক তোমার কাছে এখনো আসে নাই, বিলম্ব হচ্ছে, তোমার অর্ধেক বয়স চলে
গেছে, মনে হচ্ছে এই রিজিক এখনো আসে নাই, এই বিলম্বিত হওয়া এটা যেন তোমাকে পরিচিত না করে অবৈধ পন্থায় রিজিক অন্বেষণের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তোমাকে যেন পরিচিত না করে। রসুল স্পষ্ট করে দিয়েছেন, রসুল বলে দিয়েছেন পরিচিত হয়ে নাও, রিজিক আসবে, রিজিক আসবে। রসুল আরো বলেছেন লা ইউদরিকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতিহি। ও আমার উম্মত শুনো, তোমার কপালে যা আছে সেটা যদি আসতে দেরি হয়, সেটা অবৈধ পন্থায় তুমি যদি অবলম্বন করতে যাও সেটাও আসবে না, বরং শাস্তির মুখোমুখি হবা। আল্লাহর এতাতের মাধ্যমে তোমার কপালে যেই সম্পদ আছে, রিজিক আছে, সেটা অটোমেটিকলি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর এতাতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই রিজিক বান্দাকে কি করেন? দান করেন। কিসের মাধ্যমে? এতাতের মাধ্যমে। বলেন না কিসের মাধ্যমে? এতাত মানে আনুগত্যের মাধ্যমে, আল্লাহকে মানার মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, নবীকে মানার মাধ্যমে, নবীর দরুদ ও সালামের মাধ্যমে বান্দা সেই রিজিকের মালিক হতে পারে। নাফরমানি অবস্থায়, অবৈধ অবস্থায় কেউ যদি রিজিক তালাশ করে, রসুল বলেছেন এই অবৈধ অবস্থায় রিজিক তালাশ করলে সেই রিজিক তোমার কাছে আসবে না। তুমি যা তালাশ করবা সেগুলো হচ্ছে জাহান্নামের কয়লা। কিসের কয়লা? জাহান্নামের কয়লা। আমার দৃষ্টিতে, আমার কপালের চক্ষু দিয়ে আপনি দেখেছেন যে এগুলো টাকা, এগুলো সম্পদ, কিন্তু রসুল কোরআন হাদিসের ভাষায় দেখা যায় আপনি অবৈধ পন্থায় যা অর্জন করেছেন সেগুলো হচ্ছে জাহান্নামের কয়লা, জাহান্নামের কয়লা। সেগুলো আগুন, সেগুলো কি? আগুন। এই যে মেরাজের মাস, এই মেরাজের মাসে আমার রসুল, আমি সংক্ষেপে বলছি, আমার রসুল মেরাজে গিয়েছিলেন। সেখানে কতগুলো মানুষকে, যাহা একটা রক্তের নদীর মধ্যে সে মাঝখানে দাঁড়িয়ে আছে, ওই কিনারার মধ্যে ফেরেশতারা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সেই পাথর তাকে নিক্ষেপ করা হয়। যখন সে কুলের দিকে আসতে চায় আবার তাকে নিক্ষেপ করে আবার নদীর মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। এভাবে চলতে আছে আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন এরা কারা? তখন আমার নবী বলেছিলেন, জিবরিল বলেছিলেন তারা হচ্ছে আকিলুর রিবা, যারা সুদ খায়, ঘুষ খায়, অবৈধ পন্থায় যারা সম্পদ অর্জন করেছে, তাদের এই ধরনের শাস্তির মুখোমুখি করা হয়েছে। বড় করে বলি নাউযুবিল্লাহ। এই জন্য অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা, যেটাকে আমরা রিজিক বলছি, সেটা অর্জন করে এটা জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। এই জন্য রাসূল বলেছেন তুমি যদি রিজিক চাও, আল্লাহর ইবাদতের মাধ্যমে তুমি কি চাও? রিজিক তালাশ করো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লো আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সকালবেলা পাখিরা যখন বাসা থেকে বের হয়, খালি পেটে বের হয়ে যায়। কোথায় যাবে, কোথায় থেকে খাবে, কোনো গন্তব্য নির্ধারিত থাকে না। আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যা যখন বাসায় ফেরে তখন ফ্যাট ভর্তি থাকে না, খালি থাকে, ফ্যাট ভর্তি থাকে। তাকে এই ফ্যাট ভর্তি করে রিজিক খাবার দিয়েছেন কে? বলেন। গভীর সমুদ্রের নিচে 30 টনের উপরে, 40 টনের উপরে এক একটা তিমি মাছ, 30-40 টনের ওজন এক একটা তিমি মাছ। এই এক একটা বিশাল তিমি মাছ তার অর্থ দৈনন্দিন খাবার গ্রহণ করে সকালবেলা যখন বের হয়ে রওনা হয়, খালি পেটে থাকে। বিকাল যখন তার গন্তব্যে পৌঁছে যায় তখন পেট ভর্তি থাকে। এই বিশাল তিমি মাছকে খাবার দিয়েছেন কে? বলেন। হযরত ওমর এই হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা পাখি যেভাবে বাসা থেকে সকালে বের হয়ে যায় খালি পেটে, বিকালে ফেরার সময় ভরা পেটে তাকে পেট পরিপূর্ণ করে বাসায় ফিরে, অনুরূপভাবে বান্দা তোমরা যদি আল্লাহর উপর যেভাবে তাওয়াক্কুল করা দরকার, আল্লাহর উপর ভরসা করা দরকার, সেভাবে যদি ভরসা করতে পারো, তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকেও ওই ফাকিদের মতো রিজিক দান করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাওয়াক্কুলটা ফাকিদের মতো হবে। আল্লাহর অন্যান্য সৃষ্টি যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে,
বান্দা তাওয়াক্কুল নির্ভরশীলতা আল্লাহর উপর ভরসা সেভাবে যদি হয়, তখন রাসূল বলেছেন ওই ফাঁকিদেরকে যেভাবে রিজিক দেওয়া হয়েছে সেভাবে তোমাদের উপর কি দেওয়া হবে, রিজিক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের তাওয়াক্কুল, ভরসা, আল্লাহর উপর নির্ভরশীলতা আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের একটি ঘটনা গত জুমার মধ্যে আপনাদেরকে বলেছিলাম। হযরতে ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বদী ফিস সালাতি আলাল হাবিবিশ শাফি, এই যে কিতাব, এটা দরুদ শরীফের ফজাইলের একটি কিতাব। এই কিতাবের মধ্যে একটি ঘটনা নকল করেছেন ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, হাফেজ আবু বকর আল মুকরি মুসনাদ ইসবেহানের মধ্যে এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি এবং ইমাম তাবরানি এবং ইমাম আবু শেখ ইসবেহানি, আমরা তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের মধ্যে ছিলাম। রাসূলের শহরে যখন ছিলাম, ফাদাকা বিনাল ওয়াক্ত, আমাদের সময় খুবই সংকীর্ণ হয়ে গেল। ফাওয়াসালনা যালিকাল ইয়াওম, আমরা মদিনায় পৌঁছার পরে এশার নামাজের সময় যখন হলো, তখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের সামনে উপস্থিত হলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওয়াকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আমরা তিনজন ছিলাম, বললাম ওগো নবী, আল জুব, নবীর কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, খোদা, ক্ষুধার তাড়নায় মরে যাচ্ছি, ক্ষুধার কথা, পেটে বুক লেগেছে, খাবারের অভাব, এতটুকু। আলজু একটা শব্দ, এই কথাটা রাসূলের দরবারে দাঁড়িয়ে, নবীজির রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে শুধু এতটুকু বললাম, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা লেগেছে। ফাকাল আলী আত-তাবরানী ইজলিস, এতটুকু বলার পর ইমাম তাবরানী তাকে বললেন, বসো বসো, আমাদের সাথে বসো, আর বলার দরকার নাই, হয়তো রিজিক এসে যাবে, না হয় আমাদের মৃত্যু হবে, দুইটা থেকে একটাই তো হয়তো ভাগ্যে জুটবে, এখানে বসো, আর বলার দরকার নেই। এ কত বলার পরে, এতটুকু বলার পরে দরজার মধ্যে খেয়ে যেন দরজায় করাঘাত করা শুরু করলো। ফাহাদার আল বাব ওলভিয়ুন মিন সুলালাতে সাইয়্যিদনা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ওলভি নামক একজন ব্যক্তি উপস্থিত হলো। ফাবাতাহনা লাহু, আমরা রাসূলের এই মসজিদের দরজা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ফাইদান গিলমান বিজাম্বিলাইন, সাথে সাথে দেখতে পেলাম দুইজন গোলাম খালার থালা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। খাবারের জানছা নিয়ে, থালা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজায়ে পাকের দরজার মধ্যে কি হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। ওই দুই তিনজন ব্যক্তি বলেছিলেন কাকে, রাসূলের দরবারে বলেছিলেন আল জু, কি বলেছিলেন, আল জু, ক্ষুধা, একথা বলেছিলেন। শুধু এতটুকুতে খাবার দরজায় এসে উপস্থিত হয়ে গেল। চিন্তা করে দেখেন, ইমানদার যে ইমানের মজবুতি, রাসূলের ইশক, এটার মজবুতি, দৃঢ়তা যার যত বেশি হবে, আল্লাহ পাক গায়বীভাবে তাদের জন্য রিজিকের কি করে দিবে, ব্যবস্থা। অনেকে বলে খাজা গরিবে নওয়াজের দরবারে বলে গেলে কি বলে, হাজার খালি হাতে কেউ ফিরে না। এটা নিয়ে অনেকেই ঠাট্টা মশকরা, এগুলো অবৈধ বিভিন্ন ফতোয়া আসে। আমি যে ঘটনাগুলো বলেছি সেই ঘটনাগুলোর মধ্যে এমন একটি ঘটনাও আছে। এক ব্যক্তি গিয়ে খাজা গরিবে নওয়াজের জিয়ারত করলেন, জিয়ারত করে মুনাজাত করলেন, বললেন, মুনাজাত করার পরে বলে, এই গরিবে নওয়াজ, আপনি আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ আপনাকে পছন্দ করেন, আমরা সকলে জানি, পুরো বিশ্বের মানুষ জানে। আপনার কাছে আসলে, আল্লাহর কাছে দোয়া করলে কেউ এখান থেকে খালি হাত ফেরত যায়। এই দোয়া করতে চাই, দেখা যায় তার কাছে কোনো টাকা পয়সা আসতেছে না, কেউ কিছু দিচ্ছে না। পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে শুধু জিয়ারতের জন্য গিয়েছে, সে বিশ্বাস করে না আল্লাহর ওয়ালিদের দরবারে গিয়ে দোয়া করলে
সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে সেই রিজিকের ব্যবস্থা হয়ে যায়, এটা বিশ্বাস করে না। সে বলতে লাগলো, তুমি গরিবে নামাজের উসিলা দিয়ে অনেক কম দোয়া করেছ, তোমার হাজত পূর্ণ হয় নাই। আমরা বিশ্বাস করি ওলিদের দরবারে গিয়ে দোয়া করলে বিশ্বাস করি যেটা পূর্ণ হয় না। আমরা জিয়ারতের জন্য শুধুমাত্র আছি, কিন্তু তোমাকে গরিব নামাজ কিছু দিতে পারে নাই। কিন্তু ধরো আমি তোমাকে আমার পকেট থেকে কিছু দিয়ে দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা বলছে, গরিবে নামাজের পক্ষ থেকে তোমার জন্য কোনো কিছু আসে নাই, এই জন্য আমি আমার থেকে তোমাকে কিছু দিচ্ছি। এভাবে করে যখন সে ওই সায়েল যে তাকে যখন কিছু দিল, তখন ওই সায়েল ব্যক্তি প্রশ্নকারী, গরিবে নামাজের উসুলে দিয়ে দোয়াকারী, প্রার্থনাকারী, সে দোয়া করতে লাগলো, আয় আল্লাহ, অনেক দিন শুনেছি তোমার মকবুল বান্দার ওসিলা দিয়ে দোয়া করলে তুমি দাও। অনেকে অনেক কথা বলেছে, বিশ্বাস হয় না। এরপরও এসে এই মকবুল ওলির দরবারে এসে দোয়া করলাম, ওনার ওসিলা দিয়ে দোয়া করলাম, এখান থেকে কেউ হালে হাতে ফেরত যায় না, এটা বিশ্বাস করতাম। কিন্তু আজকে এমন একজন ব্যক্তির মাধ্যমে তুমি আমাকে সম্পদ দিয়েছ, টাকা দিয়েছ, যেই ব্যক্তিটা আল্লাহর ওলিদের দরবারে এসে দোয়া করলে হালে হাতে ফেরত যায় না, এই কথাটা বিশ্বাস করে না, এমন একজন ব্যক্তির মাধ্যমে তুমি আমার হাজাত পূরণ করে দিয়েছ। বড় করে বলে সুবহানাল্লাহ। যে যেভাবে নেয়, যে যেভাবে নিতে পারে। সুতরাং এই আল্লাহর ওলি যারা আছেন, তারা রিজিকের উপরে, রিজিকের ব্যাপারে শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। দূর দূরান্ত থেকে তারা সফর করেছেন, বউ বেটি সবাইকে ত্যাগ করেছেন। তারা কখনো কোনো রিজিকের জন্য কারো হাত পাতে। ইমাম বুখারীর কথা আমরা বলি, ইমাম বুখারী শরীফ লিখে গিয়েছেন, যেই বুখারী শরীফ তেলাওয়াত করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য আমরা বুখারী শরীফের আয়োজন করি। সেই বুখারী শরীফ পড়ে আমরা টাকাও কামাই করি, হুজুরেরা টাকা পায়, সেই বুখারী শরীফ তেলাওয়াত করে টাকা পায়। অথচ ইমাম বুখারী যেই বুখারী শরীফ লেখার সময় পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে এক আনা পয়সা পর্যন্ত কারো কাছ থেকে দাঁড় করেও নেয় নাই। নিজের বাবার দিনের সমস্ত সম্পদ ব্যয় করে তিনি সেই কিতাব লিখে গিয়েছেন। তারা সেই আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, দেশ থেকে দেশে চলে গিয়েছিল। কিতাবের মধ্যে তো এটাও এসেছে, ইমাম বুখারী নৌকা দিয়ে যাচ্ছে, একজন ভালো মানুষের বেশি ইমাম বুখারীর সাথে সখ্যতা গ্রহণ করেছে। বলে যে তোমার কাছে কি কি আছে? ইমাম বুখারী বলল, আমার কাছে 90,000 দিনার আমার সাথে আছে। আমি সফরে যাচ্ছি এক জায়গায় যেখানে আল্লাহ রসুলের হাদিস আছে শুনেছি, সেখান থেকে কিছু হাদিস সংগ্রহ করব। তার সাথে বন্ধুত্বের ভাব দেখিয়ে সে ওই যে দিনার যেগুলো ইমাম বুখারীর সাথে আছে সেটা কতটা বের করে সেই ওই জাহাজের এক পাশে গিয়ে ঘোষণা দিল, মালিকের পাশে গিয়ে ঘোষণা দিল, সেখানে পাহারাদার যারা ছিল তাদের সামনে গিয়ে ঘোষণা দিল, বলে আমার 90,000 দিনার ছিল, এই দিনারগুলো কেউ চুরি করে ফেলেছে, এই জাহাজের মধ্যে কি করতে হবে? তাল্লাশি করতে হবে। দেখেন ইমাম বুখারী চিন্তা করলেন, এই যে 90,000 1 লক্ষ দিনার আমার কাছে আছে, সে আমার থেকে জেনেছে, জানার পরে সে নিজেই মালিক সেজে ওই সম্পদ চুরি হয়ে গিয়েছে বলতেছে, এখন কি করা যায়? কারণ আমি যদি কোনো প্রমাণ নেই, আমি প্রমাণ করতে পারবো না যে এটা আমার, কিন্তু সেটা আগেই ঘোষণা দিয়েছে সেটা তার বলে, তাহলে আমি তো চোর হিসেবে সাব্যস্ত হব। আমি রসুলের হাদিসের একজন খাদেম, আমি যদি চোর হিসেবে সাব্যস্ত হই, কিয়ামত পর্যন্ত মানুষ এটা নিয়ে সন্দেহ করবে, যিনি হাদিস যেগুলো বর্ণনা করেছেন সেগুলো ঠিক কিনা সন্দেহ করবে। এই জন্য ইমাম বুখারী আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই স্বর্ণ মুদ্রার তলেটা সেই নদীর মধ্যে ফেলে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। নৌকা থেকে উঠার পরে নদীর কিনারে সেই স্বর্ণ মুদ্রার সেই তলেটা মাছেরা সেটা আবার ইমাম বুখারীর হাতে পৌঁছে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই যে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। আল্লাহর উপর তাওয়াক্কুল যাদের আছে তাদের কখনো রিজিকের অভাব হয় না। তারা কখনো বিপদের মুখোমুখি হলেও আল্লাহ সেখান থেকে তাদেরকে কি করেন? রক্ষা করেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বয়সে ছোট ছিলেন, তাকে ডাকলেন,
তিনি বলেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বাহনের মধ্যে আরোহিত অবস্থায় ছিলাম। ফাকালা ইয়া গোলাম আও ইয়া গোলাইম, রাসূল বললেন হে গোলাম, হে বৎস শুনো, ও আল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, আমি তোমাকে কিছু শব্দ শিখাই দেব, এই শব্দগুলো তুমি যদি পাঠ করতে পারো সকাল সন্ধ্যা, তুমি যদি সেগুলো তোমার জিকির হিসেবে নির্বাচন করতে পারো, ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, এই শব্দগুলোর মাধ্যমে, কলমাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে উপকার দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ফাকুলতু বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি শিখাই দেন। ফাকালা, তিনি বলেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হকগুলো সংরক্ষণ করো, আল্লাহর হকগুলো তুমি আদায় করো, আল্লাহর যেগুলো হক আছে সেগুলো তুমি রক্ষা করো, ইয়াহফাজুকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করবি। বড় করে বলেন সুবহানাল্লাহ। সারাদিন গুনার কাজে লিপ্ত, রাতের বেলা যখন বিপদে পড়লাম আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ আল্লাহ সাহায্য করো, করবেনি? বলেন না করবে? রাসূল বলছেন আল্লাহকে, আল্লাহর হক অধিকার, আল্লাহর বিধান, আল্লাহর দিন, তুমি সেটাকে হেফাজত করো, ইয়াহফাজুকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, তুমি আল্লাহর হকগুলো হেফাজত করো, তাজিদহু আমামাকা, তুমি যখন এই ডাক দিবা তখন তোমার সামনে আল্লাহকে পেয়ে যাবে। তোমার সামনে পেয়ে যাবে, দূরে নয়, তোমার কাছেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। রাসূল বলেন তুআররাফ ইলাইহি ফির রাহাব, তোমার যখন স্বচ্ছন্দ থাকে, খুশি থাকে, আনন্দ থাকে, তখন তুমি ওই আল্লাহর হকগুলো চিনে রাখবা, আল্লাহর হকগুলো আদায় করবা, আল্লাহর হক চিনে নিবা। এবং ইয়ারিফুকা ফি সিদ্দা, তখন তোমার বিপদ হবে, তোমার উপর মুসিবত আসবে, তখন আল্লাহ তোমাকে চিনে রাখবে, আল্লাহ তোমাকে তোমার সামনে উপস্থিত হয়ে তোমার বিপদ মুক্ত করার জন্য সহযোগিতা পাঠাইয়া দিবি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, ওয়াইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবা। কাদ জাফাল কালাম বিমা হুয়া কাইনুন, যা হওয়ার কি হবে হবে না সব কিছু ওই যে কলম সৃষ্টি করার পরে কলম সব কিছু লিপিবদ্ধ করে ফেলেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে সৃষ্টি করে বলেছিলেন উক্তুব, কলম জিজ্ঞেস করেছিল মা যা আক্তুবু, আমি কি লিখব? আল্লাহ বলেছিলেন উক্তুব মা কানা ওয়া মা ইয়াকুন, যা হবে এবং যা হয়েছে সব কিছু তুমি কি করে ফেলো, লিপিবদ্ধ করে ফেলো। সুতরাং কলম সব কিছু লিখে ফেলেছে। জাফাল কলম, লেখার পরে কলমের কালি শুকিয়ে গেছে। আমাদের যে কলম আছে সেই কলমের কালি শেষ হয়ে গেলে কলমটা আর লেখা যায় না, তখন কলমটা আমরা ফেলে দিই। অনুরূপভাবে ওই আল্লাহ যে কলমটাকে নির্দেশ সৃষ্টি করেছিলেন, লো আল কলম ওয়াল কলম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, এই কলম সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম করলেন লিখো, লেখা শেষ, তারপর কলমের কাজ শেষ হয়ে গেছে। জাফাল কলম, কলমের কালি শুকিয়ে গেছে। সুতরাং রাসূল বলছেন যা হওয়ার সব কিছু লেখা হয়ে গেছে, আর নতুন করে কিছু লেখার নাই, নতুন করে কোনো কিছু লেখার নাই। রাসূল বলেছেন ফালাউ আন্নাল খালকা কুল্লাহুম জামিআন আরাদু আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়াকতুবুহুল্লাহু আলাইকা, তোমার তকদিরে লেখা নাই এমন কোনো উপকার করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় জড়ো হয়ে যায়, যেটা আমার তকদিরে লেখা নাই, আমার নসিবে লেখা নাই, এরকম কোনো উপকার আমার করার জন্য পুরো পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় হয়ে আমার যদি উপকার করতে চায়, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াকদিরু আলাইহি, সমস্ত মানুষ এক জায়গায় হয়েও তোমার সেই উপকার করতে পারবে। বুঝতেছেন আপনারা? আমরা তো দুনিয়ার মানুষের কাছে অবৈধ যত মাধ্যম আছে সেগুলো চেষ্টা করি, বৈধ মাধ্যম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বৈধ মাধ্যম সেগুলো হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম।
কিন্তু অবৈধ যত মাধ্যম আছে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে, এগুলো মাধ্যমগুলো আমরা চেষ্টা করি, নেওয়ার চেষ্টা করি। কিন্তু রসুল বলতেছেন, পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হয়ে তোমার উপকার করার চেষ্টা করলেও কিন্তু তোমার তকদিরে যদি সেটা না থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হয়ে থাকে, তাহলে কেউ তোমার উপকার করতে পারবে। রসুল আরো বলেছেন, ওয়ালাম আল্লাহ, রসুল বলেছেন, ওয়া ইন আরাদু আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াকতুবুহু আল্লাহু আলাইকা লাম ইয়াকদিরু আলাইহি। পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হয়ে তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, এমন ক্ষতি যেই ক্ষতিটা তোমার কপালে লেখা নাই, এমন কোনো ক্ষতি যদি তারা করতে চায়, আল্লাহর রসুল বলেন সমস্ত মানুষ এক জায়গায় হলো তোমার বিরুদ্ধে চলে গেলেও তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ আমার বিপরীতে গিয়ে যদি আমার ক্ষতি করতে চায়, রসুল বলেছেন আল্লাহ যদি সেটা তোমার কপালে লিপিবদ্ধ না রাখে, তাহলে সেটা করতে পারবে। যে কোনো একটা উসিলা দিয়ে আল্লাহ সেখান থেকে আপনাকে হেফাজত করবেন। সুতরাং এই জন্য রসুল বলেন, তাওয়াক্কুল আল্লাহর উপর করো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করবেন, তখন আল্লাহই তার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। রসুল আরো বলেছেন, ওয়া আলামান্না ফিস সাবর আলা মা তাকরাহু খায়রান কাসীরা। তোমার পছন্দ হলেও যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, সেখানে অনেক কল্যাণ নিহিত আছে। ওয়া ইন্নান নাসরা মা'আস সাবর, ধৈর্য ধারণ করলে সেখানে সহযোগিতা পাওয়া যায়। ওয়া আলাম আন্না ফিস সাবর ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবে, বিপদ আসলে বিপদের পরে সূর্য উদিত হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আকাশে মেঘ আছে, এই মেঘ তো চিরস্থায়ী নয়, এই মেঘ চলে যাওয়ার পরে সূর্য কি হবে বলেন না, উদিত হয়। সূর্য কি হয়? রাতের অন্ধকার যত ঘন হয়, অমানিসা যত বেশি বাড়তে থাকে, তখন তত সূর্যের আলো ওঠার সময় কাছে আসতে, কথা বলেন বুঝতেছেন আপনারা? রাতের অমানিসা যখন বাড়তে থাকে, সূর্য ওঠার সময় কাছে আসতে থাকে। বিপদ যত বেশি হোক, এটা একদিন না একদিন শেষ হবে, সূর্যের আলো সেখানে দেখা যাবে। এই জন্য তাওয়াক্কুল কার উপর করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপর ভরসা করেন। তাওয়াক্কুলটা এভাবে করতে হবে, ইবাদত না করে নয়, আল্লাহকে না মেনে নয়, রসুলকে না মেনে নয়, আল্লাহ এবং রসুলকে মেনে, আল্লাহ এবং রসুলের নির্দেশিত বিষয়গুলো পালন করে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আপনি, তখন আল্লাহ আপনার সামনে সর্বদা উপস্থিত থাকবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্নাল ফারাজা মা'আল কারবে, বিপদ আসলে সেখানেই প্রশস্ততা আসে। ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা, যেখানে কঠিন আছে সেখানে সহজতাও আছে। যেখানে কঠিন আছে সেখানে কি আছে? সহজতাও আছে। এই জন্য খাজা গরিবে নওয়াজের জীবনী থেকে যেটা দেখেছি, ইমাম হযরতে গরিবে নওয়াজ দিনে একবার কোরআন খতম করতেন, রাতে একবার কোরআনে খতম দিতেন। ওনারা তো আল্লাহর মকবুল বান্দা ছিলেন। ওনাকে আতাই রসুল বলা হয়। হিন্দুস্তানে আল্লাহর রসুল নিজেই ওনাকে চুজ করে হিন্দুস্তানে পাঠিয়েছেন ইসলামের প্রসারের জন্য। ওনার তো ইসলামের প্রসার করলে 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যেত, কিন্তু উনি দিনের বেলা এক কদম কোরআন, রাতের বেলা এক কদম কোরআন, একাধারে 60 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কেন করেছেন? যে বান্দা যত বেশি ইবাদত করবে, সেই বান্দা আল্লাহর তত বেশি কাছে চলে যেতে হবে। গরিবের নামাজের শিক্ষা শুধু ফাতিহা করে বিরিয়ানি রান্না করে খাওয়া, এটার শিক্ষা নয়। শিক্ষা হলো গরিবের নামাজ জীবনে কি করেছেন, সেই কাজগুলো চেষ্টা করা। আমরা শিক্ষা একটা নিয়েছি, যেগুলোতে কষ্ট আছে সেগুলো আমরা কি করতে রাজি নয়, গ্রহণ করতে রাজি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।